পুরো জাতিকে নাড়াচাড়া দিয়ে নাড়িয়ে দিলেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধানমন্ত্রী থেকে শুরু করে পীর সাহেব সবাইকে প্রভাবিত করেছে, সবার উপর আমিরে জামাতের তাসির পড়েছে। কোনো ট্রলে কোনো কাজ হয়নি। তারা ট্রল করেছে, বরং ওরা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। যারা প্রথম দিকে ট্রল করেছে ওরা এখন আমিরে জামাতের পথে হাঁটছে, ওদের মুখে চুনকালি। দর্শক, আমার দেশ ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে একটা রিপোর্ট করেছে, চমৎকার। রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন জামাত আমির। ইটস ভেরি সিগনিফিকেন্ট। জামাত আমির কি, তিনি কেমন ব্যক্তিত্ব? আমরা জানি না যে আল্লাহ তাকে প্রধানমন্ত্রী হিসেবে কবুল করবেন কি করবেন না, অথবা যখন জামাত ক্ষমতায় আসবে বা সময় হবে, জামাত যখন তার দুর্বলতা ওভারকাম করে ক্ষমতার জন্য পুরোপুরি প্রস্তুত হবে এবং ক্ষমতায় আসতে পারবে, তখন তিনি সুস্থ স্বাভাবিক থাকবেন কিনা, যেহেতু বয়স হয়েছে। আমরা দোয়া করি যে তিনি কয়েক বছরের জন্য হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। এই মানুষটা বাংলাদেশের রাজনীতির এই বিরল ক্যারেক্টার, এই মানবতাবাদী মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, তার জীবদ্দশায় যদি তিনি প্রধানমন্ত্রী হতে না পারেন, তিনি যা করেছেন বাংলাদেশের রাজনীতিতে, তিনি যে এক্সাম্পল সেট করেছেন জামাত আমির হিসাবে, ইতিহাসে এই প্রথমবার তিনি যেভাবে একদম গণমানুষের সাথে মিশে গেছেন এবং ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। জামাত আমিরদের মধ্যে অতীতের যত আমির এসেছে তার মধ্যে সবচেয়ে কম বিতর্ক বা বিতর্ক নাই বললেই চলে, যাকে নিয়ে তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। এবং গণমানুষের নেতা, মানবিক নেতা হিসাবে সবাই বিশ্বাস করে। ভিন্ন মতের কাছেও তিনি যেভাবে অ্যাকসেপ্টেবল হয়েছেন, এই মানুষটা যদি প্রধানমন্ত্রী হতে না পারে তার কিছু হবে না। তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে যে এক্সাম্পল সেট করেছেন, যে প্যারাডাইম শিফট রাজনীতিতে ঘটিয়ে দিয়েছেন, এতে তিনি সফল রাজনীতিবিদ হিসেবে। আল্লাহর কাছে সফল কিনা এটা ভিন্ন আলোচনা, রাজনীতিবিদ হিসেবে তিনি সফল। কিন্তু তিনি যদি প্রধানমন্ত্রী হতে না পারেন তো এটা বাংলাদেশ বঞ্চিত হবে, আমরা বঞ্চিত হবে, এই জাতি বঞ্চিত হবে। এরকম একজন ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হতে পারতেন বা পারেন, তাহলে আপনারা দেখবেন যে বাংলাদেশের চিত্র কিভাবে পরিবর্তন হয়ে যায়। প্রধানমন্ত্রী কত ভালো হতে পারে, কত গণবান্ধব হতে পারে। প্রধানমন্ত্রী যে আসলে মানুষের প্রধানমন্ত্রী হতে পারে। প্রধানমন্ত্রীর সাথে আপনারা কত সহজে কমিউনিকেট করতে পারেন, কত সহজে তার অ্যাক্সেস পান। আপনার বিপদ আপদে কিভাবে প্রধানমন্ত্রীকে আপনি পাশে পান, যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেননি। প্রধানমন্ত্রীকে মনে করা হয় ধরাছোঁয়ার বাইরে এলিয়েন টাইপের কেউ, যার ধারে কাছেও কেউ যেতে পারে না। কিন্তু না, ডাক্তার শফিকুর রহমানকে যদি প্রধানমন্ত্রী বানাতে পারতেন, স্বপ্ন বাস্তবায়ন হতো। আপনি দেখতেন যে হঠাৎ ঘুমিয়ে আছেন, একদিন দেখতেন যে আপনার বাসার সামনে এসে দাঁড়িয়েছে ডাক্তার শফিকুর রহমান। আপনি বিপদে পড়েছেন, দেখতেন যে আপনার জন্য খাবার নিয়ে এসে দাঁড়িয়ে আছে, 2-3 জন নিয়ে। সেই খোলাফায়ে রাশেদার যুগের যে এক্সাম্পল, সেটা অনুসরণ করার চেষ্টা করতেন। রাতের আধারে ঘুরে ঘুরে দেখতেন যে কার কি সমস্যা। প্রধানমন্ত্রী গেঞ্জি পরে, পাজামা পরে পানিতে নেমে গেছেন, এই দৃশ্যটা একমাত্র ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলেই সম্ভব ছিল। তো দর্শক, কেন আমার দেশে রিপোর্ট করেছে রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন জামাত আমির? মূল কথা হচ্ছে যে জামাতের আমির তিনি চট্টগ্রামে বন্যার্তদের মাঝে সবার আগে ছুটে গেছেন। চট্টগ্রামে যে ভয়াবহ বন্যা, ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যা, যেটা আমরা দূর থেকে জানতামই না। পত্রিকা পড়েছি, খবর নিয়েছি, বাট এতটা সিরিয়াস, সত্যিকার অর্থে আমরা যারা বাংলাদেশের খোঁজ খবর সব সময় নিতে থাকি, একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে স্ক্রুটিনাইজ করি, আমরাও চট্টগ্রামের এই ভয়াবহতা সম্পর্কে জানতাম না। কোনো মিডিয়া চট্টগ্রামের বন্যার ভয়াবহতা সম্পর্কে যথাযথভাবে উপস্থাপন করতে পারেনি। কেন চট্টগ্রামের বন্যাটা এত ডেঞ্জারাস? কারণ এটা আসলে ইউনিক। যেমন চট্টগ্রাম একদিকে পাহাড়ি ঢল, বৃষ্টি হলে পাহাড়ি ঢল এসে লোকালয়ে তলিয়ে যায়। আবার নদীর পানি উপচে পড়ে। আবার ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, ত্রিমুখী সংকট একসাথে পড়ে, যেটা বৃহত্তর বরিশাল বা অন্য জায়গায় হয় না। যেমন বরিশালে নদী আছে, নদী থেকে পানি আসতে পারে, কিন্তু জলাবদ্ধতার কারণ তেমন একটা নাই। শুধু একটা কারণ, নদী থেকে পানি আসতে পারে, যদি নদীর পানি উপচে পড়ে সেটা খুব কম হয়, এই জন্য বরিশালে বন্যা কম হয়। কিন্তু যখন সাইক্লোন বা এগুলো হয়, তখন হয়তো বা বঙ্গোপসাগর থেকে ঢেউ চলে আসে, সেটা ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে বন্যা বলতে যা বোঝায়, এটা হওয়ার সম্ভাবনা কম।
কারণ বরিশালে পাহাড় নেই, পাহাড়ি ঢল এসে লোকালয় ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু চট্টগ্রামে ত্রিমুখী চাপে পড়ে, ত্রিমুখী চাপ, ড্রেনেজ সমস্যা, পাহাড়ি ঢল, নদীর পানি উপচে পড়া। এই ভয়াবহ বন্যা, এটা সম্পর্কে পুরো জাতি সতর্ক হয়েছে এবং ত্রাণ তৎপরতা ঝাঁপিয়ে পড়েছে ডাক্তার শফিকুর রহমান চট্টগ্রাম সফর করার পর। এবং মানুষের দৃশ্য তখন সামনে এসেছে এবং সরকারের এখানে ভয়াবহ ব্যর্থতা আমরা দেখেছি, যে কতজন মানুষ নিহত হয়েছে, কি অবস্থা, কেউ আপডেট দিতে পারছে না। সাংবাদিকরা লিখছে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী বলতে কোনো মন্ত্রী আছে কেউ চিনেন? আমি এখনো চিনি না, আপনি চিনেন? চিনে থাকলে নামটা লেখেন মন্তব্যের ঘরে। এই বিএনপি সরকার যে একটা স্টুপিড সরকার, তার প্রমাণ হচ্ছে চট্টগ্রামে ভয়াবহ বন্যায় তাদের কোনো তেমন কার্যকর ভূমিকাই নেই, সরকারের কোনো কার্যকর ভূমিকাই দেখতে পাচ্ছেন। যা আছে ওটা খায়রুল যদি সরকার থাকতো তাহলেও হতো। কারণ যখন সরকার ছিল না ইউনূসের আমলে, মানে ইউনূস ক্ষমতা নেওয়ার আগে, হাসিনা পালানোর পর, তখনও কিন্তু বাংলাদেশ চলছে। তো কি করছে, স্পেশালি কি করছে? কিছুদিন পর হয়তো প্রধানমন্ত্রীকে দেখবো, তিনি হেলিকপ্টার থেকে একটু দেখছেন। তো ডাক্তার শফিকুর রহমান যে খালি গায়ে যেভাবে গিয়েছেন এবং যে বার্তা দিয়ে এসেছেন, এটা পুরো জাতিকে প্রভাবিত করেছে। এরপরেই প্রধানমন্ত্রী নড়েচড়ে বসেছেন। এখন বিএনপির লোকজন আর চরমনের লোকজন আমিরে জামাতের বিরুদ্ধে ভয়াবহ ট্রল করেছে, কিন্তু ট্রলের ফল খুব খারাপ হয়েছে। এখন তারা লজ্জার মধ্যে পড়েছে, তারা যায় না কেন? মানুষ তো উল্টো গালাগালি করছে। এখানে মানুষ বলতে যারা ভুক্তভোগী, যারা বানভাসী, তাদের মতামত কি? তারা ডাক্তার শফিকুর রহমানের প্রতি ইমপ্রেসড। খোঁজ নেন যে ডাক্তার শফিকুর রহমান এসেছেন বলে তার সোর্স ধরে এখন তার দেখা দেখি সবাই আসছে, অনেকে চক্ষু লজ্জা আসে। জামাতের আমির গেছে, আমরা না গেলে কেমন হয়? এস এম ফরহাদ গেছে, ছাত্রদল না গেলে কেমন হয়? আবার এই চ্যারিটি রাজনীতি সমালোচনা করতে এনসিপির লোকজন, এনসিপির বুদ্ধিজীবীরা, এখন তাদেরকেও মানুষ ধরছে যে তোমরা যাও না কেন, এখন তারাও যেতে বাধ্য হচ্ছে। জামাতের আমির না গেলে হয়তো বা স্বেচ্ছাসেবক সংগঠন বা রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু দেওয়া হতো তারা দিত, কিন্তু রাজনীতিবিদরা এভাবে পানির মধ্যে নামতো না। জামাতের আমির ওখানে নিজে পানির মধ্যে নেমে অন্যান্য রাজনীতিবিদদের পানির মধ্যে নামতে বাধ্য করেছে। বিএনপির কোন কোন নেতাকে দেখলাম যে ভেলায় চড়ে চেয়ারের উপর বসে একদম রাজার মতো করে বন্যা দেখতে গেছে। ওইটা ঠিক আছে নাকি? সেই ডক্টর মোমেন আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, মনে আছে না? তিনি একদম রাজকীয় চেয়ারে বসে নৌকায় করে বন্যা দেখতে গেছেন, প্যান্ট শার্ট পরে একদম ইনটিন করে। ওইটা ঠিক আছে। আর জামাত আমির পানিতে নামলে ওইটা নিয়ে ট্রল করেন। চরমনের পীর সাহেবের ক্ষেত্রে আসছে যে তিনি জায়নামাজের উপর দাঁড়িয়ে কারামাতের মাধ্যমে আলিফ লায়লার সেই ম্যাজিকের মতো বানবাসী মানুষকে দেখতে গেছেন। উল্টো এখন তারা ট্রলের মুখে পড়ছেন। তা আমাদের সেটাই বোঝাতে চেয়েছে যে ডাক্তার শফিকুর রহমান তিনি এত সিনিয়র, এত বড় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী পঞ্চম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি পানিতে নামায় আরো অনেককে পানিতে নামতে বাধ্য করেছেন। আর যারা পানিতে না নামছে, ওখানে না গেছে, তারা এখন জনগণের গালি খাচ্ছে। জনগণ বলতে এখানে বানবাসী মানুষ, যে কই আমার এমপি তো আসলো না, আমার মন্ত্রী তো আসলো না, আমার এলাকায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য অমুক মন্ত্রী সে তো আসলো না, ডাক্তার শফিকুর রহমান তো আসলেন। এর মানে তাদের জীবন আসলেই কঠিন করে দিয়েছে।